দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন পদ্মা নদীর কিনারে আছি। এটা হচ্ছে আমার জন্মভূমি। এটা আপনাদেরকে যদি দেখাই একটু, আমাদের বাসাটা ছিল কিন্তু ওই যে চরটা, ওখানেই আমাদের গড়টা ছিল। ওখান থেকে আমাদের সর্বনাশা পদ্মা নদীতে কিন্তু ভেঙে এখন অনেক দূর দেশে নিয়ে গেছে। এখন কিন্তু আমরা ওখানে আসছিলাম। তো আমরা অনেকে আসছি, আমার ওয়াইফ, আমার হচ্ছে ভাই, এই যে একটা ভাই। তো ভাই বলো, আসলে আমাদের যে কষ্ট, যে একটা কষ্ট আছে আমাদের জীবন মনে, কিন্তু অনেকটা কষ্ট যে আমরা এখান থেকে বাইঙ্গে আজ 10-15 বছর যাবত আমরা এই গ্রাম, এই জায়গাগুলো মিস করতেছি। কিন্তু তোমার কতটা কষ্ট লাগে, কীরকম লাগে তোমার? কষ্ট তো লাগে, যেমন এখন আমরা নতুন বাড়ি করছি ঠিক আছে, কিন্তু এখানে আসলে যে একটা শান্তি লাগে, এই যে আসছি একসাথে আসছি, পুরাতন যে মানুষগুলো আছে তাদের সাথে দেখা হচ্ছে, কথা হইতেছে, ঠিক আছে, এই যে একটা শান্তি, এই শান্তিটা এখন আর নাই। আর তাছাড়া আমরা যে ভাই বিরাদার বা আমরা যে ছিলাম, আমরা এখন যদি এখানে থাকতাম তো কত ভালো হইতো, সবাই একসাথে থাকতাম, একসাথে হইতাম, আনন্দ করতাম। হ্যাঁ, এগুলো অনেক মিস করি এখন। আচ্ছা, আসলে তোমার কেমন লাগতেছে? তোমাকে কিন্তু আমার এখানে তুমি দেখছো অবশ্য, আমার নানু বাড়ি ছিল এখানে। হ্যাঁ, তোমাদের বাড়ির পাশেই আমার নানু বাড়ি ছিল, ওইখানে চরপড়ছে এখানে ছিল। ছোটবেলায় আসতাম, নানু বাড়ি আসতাম। যে এরাই ছিল আমার ছোটবেলার খেলার সাথে, আসলে কিন্তু এরাই ছিল। ছোটবেলায় অনেক এইখানে নদীর পাড়ে অনেক খেলতাম, অনেক ঝিনুক পুরাইতাম, নদীতে অনেক ওইটার দিকে ভয় পাইতাম আমি। আসলে একটা জিনিস কি, ছোটবেলার কিছু স্মৃতি যদি আমাদের এই পদ্মা নদীর পাড়ে মনে পড়ে তাহলে অনেক কষ্ট লাগে। এই নদীর পাড়ে আমরা বসেছিলাম, জ্যোৎস্না রাতে বসে থাকতাম, অনেক আড্ডা দিতাম, আড্ডা হইতো। তারপরে আপনার ঢাকা থেকে যখন গ্রামে আসতাম, এই নদীর পাড়ে জ্যোৎস্না রাতে আমরা কিন্তু দায়রা কোট বলে, সেই দায়রা কিন্তু খেলতাম আমরা। আপনারা তুমি খেলছো না? মনে আছে, খেলছে, এখনো মিস করি এগুলা। ওগুলো মিস করো না? আমাদের আসলে কষ্টের সীমা নেই। এই সর্বনাশা পদ্মা নদী আমাদেরকে এখান থেকে ভেঙে অনেক দূরে নিয়ে গেছে। এখন এখানে আসলে কিন্তু অনেক ভালো লাগে। হ্যাঁ, মনোমুগ্ধকর একটা পরিবেশ, ভালো লাগে। যখন এই নদীর পর আসতাম ভালোই লাগতো, সবাই মিলে অনেক কত হই হুল্লা করে নদীর সাথে এই দিক থেকে ওই দিকে যাইতাম, কত ভালো লাগতো। কিন্তু ওইরকম আর নাই, এক একজন এক এক দেশে চলে গেছে নদী ভাঙনে, তার জন্য এক একজন এক এক দেশে থাকা হয়। তবে এইখানে যখন আমরা আসি নদীর পাড়টা দেখার জন্য, সবাই মিলে কিন্তু আসি। আমাদের ভাই বিরাদার অনেকে আছে, সবাই সাথে করে এখানে আসছি। মানে সবাই মিলে এখানে আসলে সেই আগেকার মনে হয়, সেই আগেকার দিনগুলা এরকমই লাগে, খুব ভালো লাগে। সবাই মিলে আসছি আজকে আমাদের পুরান বাড়িটা দেখতে, ওই যে পাশে চর পড়ছে, আমরা সবাই ভাই বিরাদারা সবাই আসছি। আমি যদি একটু দেখাই আপনাদের, এখানে কিন্তু এখন আমাদের গড়বাড়ি বসত বাড়ি ভাঙ্গা যাওয়ার পর কিন্তু এখন নদী শাসনের কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। পুরো একদম হরিরামপুর থেকে পুরো একদম হচ্ছিলাম কালীতলা, এটা হচ্ছে বাল্লা কালীতলা নামে একটা জায়গা আছে, ওই পর্যন্ত একদম নদী শাসনের যে কাজ চলছে। এটা দেখতেই পাচ্ছেন, বস্তাগুলোর ভিতরে সব বালু বোঝাই করা, পুরোটাই একদম নদীর সাইড দিয়ে একদম হরিরামপুর থেকে কালীতলা পর্যন্ত। আর একটা কথা না বললে নয়, যেমন আমি লাস্ট আমাদের এই পদ্মায় কবে গোসল করছি আমার মনে নাই। আজকে যখন আমি এখানে গোসল করলাম, ঠিক আছে, যে কি শান্তি, ঠিক আছে, নিজের মতো স্বাধীন মতো সাঁতরাইতেছি, ঘুরতেছি। ছোটবেলায় যে ডিগবাজি খাইতাম, হ্যাঁ, এগুলো করতেছি, এগুলো আসলে আগে মিস করি, এখন এগুলো নাই। কিন্তু বুকে কষ্ট কিছু বলার নাই, আসলে অনেক কষ্ট নিয়ে আমাদের এখন আইসি, খুব ভালো লাগতেছে। একটা আমার কাকার বাড়িতে অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানের দাওয়াতে আমরা আসছি, আইসা নদীর পাড়টা আইসি মনে করেন আছে, মানে আমাদের যে জন্মভূমির জায়গাটা ছিল, এখানে আইসি। খুব মিস করি অবশ্য, নদীর পাড়ে আসা হয় না, কাজের ফাঁকে কখনো আসি, কখনো আসা হয় না। তারপরে এই যে আমার যেমন খালাতো ভাই আছে, হ্যাঁ, উনরা আমাদের বাড়িতে আসতো, আমরা পদ্মায় নৌকা নিয়ে ঘুরতাম, পিকনিক করতাম, ঠিক আছে, কত আনন্দ করতাম। মামা ভাই, ঠিক আছে, মামার ছোটবেলায় আসতাম, অনেক মজা করতাম। তখন কি অনেক দূরে ছিল, গোসল করতে যেতাম, অনেক মজা লাগতো। আস্তে আস্তে কি সবকিছু শুকাই যেত একবারে। তাহলে মানে সবার মনে আমার আসলে সবাই কিন্তু আমরা এক জায়গাকার লোক ছিলাম, এখন কিন্তু অনেক কষ্টের, মানে এতটাই কষ্ট লাগে আমরা এই পদ্মা নদীর পাড়ে আসলে। মানে এক জায়গা থেকে এক একজন এক এক জায়গা চলে গেছে। এই পুরনো রূপে আজকে আমি অনুষ্ঠানের সময় যখন নাকি সবাইকে দেখলাম যে এক একজন, সবাই তো বয়স্ক হয়ে গেছে,
পুরনো যাদের মানে দেখে গেছি ছোট ছোট তারা বড় হয়ে গেছে, যাদের বড় ছিল তারা এখন মুরব্বী হয়ে গেছে দেখতে পারলাম। মানে দেখলে তাদেরকে অন্যরকম কষ্ট লাগে যে আমাদের এক জায়গা বাজারে হাটে গেলে তাদের সাথে দেখা করতে পারতাম, দেখা হয়তো তাদের কিন্তু আমরা এখন অনেক মিস করি। এলাকার মানুষ ছিল এক সময়, এখন কিন্তু সেই জিনিসটা আমরা করতে পারতেছি না।